আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নিউ পাওয়ারফুল অটোমেশন নিয়ে কথা বলব, যার সাহায্যে আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্ন মেক করতে পারি। জাস্ট নিমেষে একটা ক্লিক দিলে হাজার, হাজার আমাদের ট্রায়াঙ্গেল প্যাটার্ন মেক হয়ে যাবে। ট্রায়াঙ্গেল প্যাটার্ন কি? এই ব্যাকগ্রাউন্ড গুলো কি? এই যে এইখানে দেখেন ট্রায়াঙ্গেল প্যাটার্ন লিখে সার্চ দিলে পাবেন। এই যে এরকম, এরকম। তো স্যার ডিফারেন্ট ওয়েতে আছে। আপনি যদি চান যে এরকম এই যে শুধু লাইনগুলো থাকবে, এরকম লাইনও থাকবে। এখানে অনেক রকমের প্যাটার্ন ডিজাইন আছে এই যে এরকম। তো আমি জাস্ট দেখাই এই যে একটু দেখাই এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এই যে এটা আরো আছে যেগুলো আছে। তো আমি জাস্ট একটু আমি যেগুলো মেক করছি ওইগুলো দেখাই। এই যে এখানে জাস্ট আমি একটু ক্লিক দিই, দেওয়ার পর এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তো এটা একটা, আচ্ছা এটা আমি দেখাই এই যে একটা শুধু লাইন আছে। তারপর এই যে একটা, এই যে লাইন আছে প্লাস এই কালারও আছে। যদি চান তাহলে স্ট্রোক কালারও হবে, যদি চান যে না আমি কালার দিয়ে করবো তো কালার দিয়ে মেক হবে। এখানে অনেকগুলো আমি মেক করছি, প্লাস অনেকগুলো আমি শাটার স্টকে, অ্যাডোবি স্টকে সব জায়গায় দিচ্ছি। কোনো রিজেক্টের ইয়ে আসে নাই, অ্যাকসেপ্টও করছে, কোনো রকমের কোনো রিজেক্টের প্রবলেম হয় নাই, সিমিলারের প্রবলেম হয় নাই, কোনো রকমের কোনো ইস্যু হয় নাই। প্লাস সব মার্কেটে আমি দিয়েছি, যেমন অ্যাডোবি স্টক, শাটার স্টক, বেকটিজি আর অন্যান্য মার্কেট প্লাস আছে, সব জায়গায় মোটামুটি দিছি, সব জায়গাতে অ্যাপ্রুভ, কোনো রিজেক্ট বা সিমিলারের কোনো ইস্যু নেই। তো যদি আমি এখনই করি যে এই টুলটা বা এই অটোমেশনটা কিভাবে কাজ করে, তো আগে আমি জাস্ট এখান থেকে কি করবো, আমি এখানে আমার টুলটায় যাই, যেখানে আমার টুলগুলো আছে। তো এখানে একটা হচ্ছে এই যে লো লো পলি স্ট্রোক, এই যে লো পলি স্ট্রোক জেনারেটর, যাই হোক। তো যে লো পলি, তো এইখানে হচ্ছে ফার্স্ট অফ অল যেটা আছে আমাদের এখানে হচ্ছে তিনটা লেখা। আপনার কয়টা ডিজাইন লাগবে? তিনটা, দুইটা, পাঁচটা, 10টা, 100টা, 20টা, কয়টা যত লাগবে এখানে দিয়ে দিবেন, অটোমেটিকলি মেক হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে কি আর এখানে কি? এটা হচ্ছে হাইট অ্যান্ড ওয়েট, যেটা হচ্ছে আপনার এই ডিজাইনের সাইজ কিরকম রাখবেন, আমি এরকমই রাখবো, এর জন্য এটা এরকমই রাখছি। যদি চাই যে না আমি এখানে 4000 বাই 4000 দেবো, বা 2000 বাই 4000, বা যে রকমের দেই, বা 2000 বাই 4000 বাই 2663, বা যেরকমই আমি সাইজ দিই ওটা আমি করবো। আচ্ছা, তারপরে আমি এটা কি চাই, স্ট্রোক কালারে না ফিল কালারে? একটু আগে আমি দেখাইছি এখানে স্ট্রোক কালার বলতে হচ্ছে, আমি দেখাই একটু স্ট্রোক কালার হচ্ছে এই যে এইখানে আমি যেটা দেখাচ্ছিলাম, এই যে স্ট্রোক কালার আমার ওখানে আছে, যেরকম এই যে এখানে দাঁড়ান, এই যে স্ট্রোক কালার গুলো এরকম টাইপ আমি দেখাইছি অলরেডি। এই যে এরকম স্ট্রোক কালার থাকবে, আর মাঝখানে শুধু একটা হোয়াইট দেখা যাবে। আমি নেব হচ্ছে ধরেন ফিল কালারই, আমি কালার দেব। তারপর হচ্ছে ট্রায়াঙ্গেলের কি র্যান্ডম বা ফিক্সড, আমি ফিক্সড না হলে র্যান্ডমই রাখবো। রাখার পর এটা 150 আছে, 150 থাকবে। তারপরে এখানে কি আমাদের হচ্ছে সেভ ফোল্ডার, যে আমাদের এক্সপোর্ট হবে কোন ফোল্ডারে। তো আমি এখানে ব্রাউজে ক্লিক দিলাম, আমি ফোল্ডারটা সিলেক্ট করব। আমার এই যে টেস্ট লেখা একটা ফোল্ডার আছে, এখানে আমি জাস্ট ওকেতে ক্লিক দেবো। দেওয়ার পর আমি এটা কি কি ফরম্যাটে সেভ দেবো, ইপিএস, জেপিজি, পিএনজি, যদি চাই আমি তিনটাকেই সেভ করতে পারি। যদি চাই যে না আমার জেপিজি লাগবে শুধু, বা পিএনজি বা ইপিএস 10, তো আমি আর দরকার ধরেন জেপিজি আর ইপিএস, তো আমার ডিজাইন দরকার ধরেন 5টা, তো দিলাম 5টা। দেওয়ার পর জাস্ট কি করব, জেনারেট, জেনারেট দিলাম। এটা অটোমেটিকলি আমার এখন এই যে ব্যাকগ্রাউন্ড গুলো মেক করে দেবে। ওকে, এই যে একটা মেক করে দিলাম। and দেখি আমাদের আউটপুট ফোল্ডারে যাই, বা ইনপুট ফোল্ডারে, যেখানে আমাদের ফাইলগুলো সেভ হবে। এই যে এটা একটু দিচ্ছে, তো হোক, এটা এই যে সেভ হয়েছে। তো আমি আমার টেস্ট ফোল্ডারে যাই, যেখানে আমার টেস্ট ফোল্ডার, এখানে এই যে এখানে আমি যদি দেখি আমার ইপিএস অ্যান্ড জেপিজি গুলো একসাথে সেভ হচ্ছে। জাস্ট কি আমার একটা ক্লিক দিতে হয়েছে, দেওয়ার মাত্রই আমি চাইলে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড মেক করতে পারি। জাস্ট কি 2-3 মিনিটে বা 10 মিনিটের ভিতর, এইরকম মিনিটের ভিতর আমি জাস্ট বানায় নিতে পারবো। আমি যদি চাই যে না 1-150 ডিজাইন আমার লাগবে, তো আমি জাস্ট একটা ক্লিক দিয়ে বানায় নিতে পারবো। বাট কি এই যে দেখেন এরকমই এই থাকবে শেপ, বাট কি ডিফারেন্ট কালার, একটা ডিফারেন্ট কালার হচ্ছে। এই যে আমি এটা দেখি, এই যে এটা একটা, এই যে এটা একটা, দেন তারপরে আসুক এই যে এখানে একটা, আমাদের আরো হচ্ছে, আমাদের এখানে কয়টা হয়েছে এ পর্যন্ত? 3টা। তো এই যে 3টা, আরো 2টা বাকি আছে। এই যে অটোমেটিকলি মেক হচ্ছে। এখন শেপ গুলাই আমি যেহেতু র্যান্ডম দিছি, শেপ গুলো র্যান্ডমই আছে, প্লাস এরকমই শেপ বাই
একটু ডিফারেন্ট ওয়েতে আছে আর ডিফারেন্ট কালারটাও আছে। আর যদি আমি চাইতাম যে না আমার স্ট্রোকে দরকার, তো আমি স্ট্রোকে দিয়ে দেখাই। এগুলো হোক, তারপর আমি স্ট্রোকে দিই, দেখি আমাদের কয়টা হলো। আমাদের 5টা ডিজাইন প্রায় কমপ্লিট। কতক্ষণ সময় লাগলো? হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট। 1 মিনিটের ভিতরে আমার 5টা হয়ে গেছে ডিজাইন। 5টা ভিন্ন রকমের। আচ্ছা, যদি আমি আবার এটাকে রান করি একটু, আমার ওই অটোমেশনটায় এখানে আসি, আসার পর আমি যদি নিউ ফোল্ডার আসি, তো দেন তারপরে আবারও এই যে লো পলি, এখান থেকে এই যে আমি যদি এখানে ফিক্স দিই, আর আমি এবার একটু ডিজাইন কম দিই, ধরেন একটাই দিই, এবার বেশি করব না। দেন তারপর স্ট্রোকে দিই, দেওয়ার পর এখানে স্ট্রোক সাইজ আপনারা সিলেক্ট করতে পারেন, স্ট্রোক সাইজ কত দেবেন, আপনার পিটিটা কত থাকবে স্ট্রোক সাইজ। আমি ধরেন 1 বা 2 রাখবো বা 3 দেবো, আমার ইচ্ছা। যে শো অ্যাঙ্কার সার্কেল এরকম এই যে 10টা রাখবো না 15টা রাখবো না কি, এখানে এইগুলো সেট করে দিতে পারি। আমি এইসব রাখবো না, জাস্ট 2 দেবো স্ট্রোক কালার সাইজ, আর এই যে ফিক্স থাকবে 10টাই। এখানে যদি আমি চাই যে না এই বাড়াই দেবো, তো দিতে পারি। তো তারপর আমি এগুলো কিসে সেভ দেবো, এই যে সেম, এখানে আমার এই ফাইলটা আমি সিলেক্ট করি, যেখানে আমার এই ফোল্ডারটা সেভ হবে, ওকে দিলাম। এখানে আমি জাস্ট একটু জেপিজি দিই, এবার দিয়ে জাস্ট জেনারেট দিই। এই যে আমার মেক হয়ে গেছে। জাস্ট কতক্ষণ, 1 মিনিটও লাগলো না, জাস্ট কিছু সেকেন্ডে আমার ব্যাকগ্রাউন্ডটা মেক হয়ে গেল। তো আমি জাস্ট এখন দেখাই একটু, ওই আমার আউট ফোল্ডারে যাই, এইখানে এই যে। আর যদি চাইতাম যে না এটা একটু চেঞ্জ করে দেবো বা কিছু জিনিসই করব, আমি দেখাই, ফিক্সে থাকি, স্ট্রোকে যাই বা র্যান্ডম থাকি, স্ট্রোকে দেই। দেওয়ার পর এইগুলা আমার আরেকবার আমি দিই, এখানে ধরেন 3 পিটি শো 10 আছে। আচ্ছা, আমি টেস্ট ফোল্ডারে আবারও ক্লিক দিই, দিয়ে সেভ করে জাস্ট এই যে আমার জেপিজি সিলেক্ট আছে, এখানে সবকিছু ঠিক আছে। এখন জাস্ট এই যে জেনারেট, ব্যাস হয়ে গেল। এটা এই যে অটোমেটিকলি আমাকে বানিয়ে দিয়েছে এই যে স্টক কালারে। তো আমি যদি এখন ওটা দেখি, এই যে স্ট্রোকে আমি যদি চাইতাম যে না এটা আমার ইপিএস লাগবে, তো আমি ইপিএস সাথে সিলেক্ট করলে ইপিএস ও দিয়ে দিত। এই যে, তো যাদের এই টুলটা লাগবে বা এই অটোমেশন টুলটা যাদের দরকার, তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে ওখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, অ্যান্ড পরবর্তী আরো কিছু অটোমেশন আছে যার সাহায্যে আপনারা অনেক ভালো ভালো বা ইউনিক টাইপের ব্যাকগ্রাউন্ড মেক করতে পারবেন। তো ওইসব নিয়ে ভিডিও আমি দেবো একটু আস্তে মানে ধীরে ধীরে জিনিসগুলো করবো একটার পর একটা।